হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে SSMB 29কে নিয়ে, যেটা হচ্ছে SS রাজমৌলি আর মহেশ বাবুর আপকামিং সিনেমা। তো এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, আজকে আমাদের একটা আপডেট উঠে এসেছে যে এই ফিল্মটা নাকি গ্লোবাল ফিচার্স একটা ফিল্ম হতে চলেছে। মানে যেহেতু SS রাজমৌলির RRR এর পর একটা গ্লোবাল লেভেলে সাকসেস পেয়েছে, সে ডেফিনেটলি সে মানে আমাদের বাহুবলীর পর একটা বিশাল লেভেলের তার ক্রেজ তো ছিলই, তাই জন্যই RRR ফার্স্ট ডেতে 224 কোটি টাকা কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড। তো সেইটা তো আছে, কিন্তু RRR এর পর তার জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ব্যাপার আছে, ঠিক আছে, যেটা একটা গ্লোবাল লেভেলে তার সাকসেসটাকে পৌঁছে দিয়েছে, সেটা RRR থেকে তার বেশি হয়েছে এবং RRR বাইরে বিশালভাবে হিট হয়েছে। তাই জন্য এই ফিল্মটাকে সে গ্লোবাল একটা ফিচার্স ফিল্ম বানাতে চাইছে। এই ফিল্মটার রাইটার হিসেবে আমরা সকলে জানি তার বাবা আছে, ঠিক আছে, এবং এই ফিল্মটা কিন্তু একটা জাঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে। যেরকম আপডেট এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি, খুবই শীঘ্রই। তবে দেখা যাক সেই ডেটটা কবে হয়। যেরকম অনেক আগে রিপোর্ট উঠে এসেছিল যে অক্টোবরে হয়তো মেবি এটা অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেতে পারি। তো দেখা যাক সেটা হয় নাকি। তো এটা ছিল সব থেকে প্রথম আপডেট SSMB 29 নিয়ে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট মুভি থেকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা, যাতে প্রভাসকে আমরা লিড চরিত্রে দেখতে পাবো। স্পিরিট, শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি করিনা কাপুরকে আমরা মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, করিনা কাপুর একটা রিসেন্টলি আপডেট উঠে এসেছে যে সে একটা বিগ বাজেট প্যান ইন্ডিয়া ফিল্মে সে সাইন করেছে। এবার সেটা কোন ফিল্ম, সেটা কে কাস্ট থাকবে, কি টাইটেল থাকবে, এটা এখনো জানা যায়নি। অন্যদিকে এরকম আপডেট উঠে আসছে যে স্পিরিট মুভিতে নাকি আমরা করিনা কাপুরকে ফিমেল লিড হিসেবে দেখতে পেতে চলেছি এবং এই ফিল্মটা একটা খুবই ভায়োলেন্ট ফিল্ম হবে, যেরকম সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছিল। এবং এই ফিল্মেই নাকি আমরা প্রভাসকে ডাবল রোলে দেখতে পেতে চলেছি, একটা সে হিরো এবং আরেকটা যে প্রভাস সেই ভিলেন ডনের চরিত্রে। তো এরকমই একটা কনসেপ্ট হতে চলেছে। এবার তার সাথে সাথে ভায়োলেন্স, মাসি ব্যাপার, কমার্শিয়াল একটা ট্রিটমেন্ট, সেটা তো থাকবেই। তো শোনা যাচ্ছে যে করিনা কাপুরকে নাকি আমরা এই সিনেমায় ফিমেল লিড হিসেবে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, মানে হচ্ছে কুলি, যেটা রজনীকান্ত যেটা লিড চরিত্রে আছে। এই ফিল্মে আমরা সাউথ থেকে অনেকগুলো অ্যাক্টার্সকেই দেখতে পেতে চলেছি। একটা হচ্ছে নাগার্জুন, যে সিনেমায় থাকতে চলেছে। কানাডা অ্যাক্টার্স উপেন্দ্রা, তাকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি। সত্যারা সে আছে। তো এই সিনেমায় এই যে আমাদের মানে নাগার্জুনের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে সাইমন, এটা আমরা সকলেই জানি। তো এখন শোনা যাচ্ছে একটা 20 সেকেন্ডের মানে ভিডিও লিক হয়ে গেছিল, যেটাতে কিনা মানে যারা দেখেছে তাদের মতে অনুযায়ী এই ফিল্মটা নাকি এই ক্যারেক্টারটা মানে নাগার্জুনের যে ক্যারেক্টারটা সেটা নাকি মোস্ট যে আইকনিক এলসিউর একটা ক্যারেক্টার, মানে হচ্ছে রোলেক্স, যেটা সুরিয়া প্লে করেছিল, যেটা বিশাল লেভেলে পপুলার হয়েছিল। তো সেরকম নাকি একটা ক্যারেক্টার এখানে ডেভেলপ করছে হচ্ছে আমাদের এলসিউর ডিরেক্টর, মানে হচ্ছে আমাদের লোকেশ কানাগরাজ। সেটা নাগার্জুনের ক্যারেক্টারটা নাকি একটা রোলেক্সের টাইপের ক্যারেক্টার হতে চলেছে, খুবই একটা ভায়োলেন্ট এবং ডেডলি একটা ক্যারেক্টার। দেখা যাক, এরকমই আপডেট উঠে এসছে 20 সেকেন্ডের ভিডিওটা লিক হওয়ার পর, যে লোকেশ একটা কিছু রেডি করছে যেটা কিনা আবার ওই রোলেক্সের ফিল মানে ভাইবসটা দেবে। তো দেখা যাক সেটা আলটিমেটলি কী হয় এবং এই ক্যারেক্টারটা কতটা ডেঞ্জারাস বা কতটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়, এটা দেখবার মতো বিষয় হবে। রোলেক্স যেরকম পপুলার হচ্ছিল সেরকম পপুলার হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। এবং এই ক্যারেক্টারটার নাম হচ্ছে সাইমন। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা ফিল্ম থেকে, যেটা জুনিয়র এনটিআর আপকামিং সিনেমা, যেটা 27 সেপ্টেম্বর রিলিজ হতে যাচ্ছে। তো এই ফিল্মে 4 নম্বর গান রিলিজ হতে চলেছে কালকে। ইয়েস, কালকে 11:30টার সময় আমরা এই 4 নম্বর গানটা দেখতে পাবো, যেটা কিনা একটা অযোধ্যা পূজা এরকম গানটা রাখা হয়েছে, ঠিক আছে। তো গানটার নাম এটা অযোধ্যা পূজা। তো দেখা যাক সেই গানটা কতটা বড় সুপারহিট হয় বা হিট হয়, কারণ দেবরার প্রত্যেকটা গানই কিন্তু বেশ পপুলার হয়েছে, বেশ ভালো একটা অডিওটা বেশ ভালো রেসপন্স পেয়েছে। দেখা যাক 4 নম্বর গানটা কতটা হয় এবং এখানে জুনিয়র এনটিআরের কি আমরা সেই কিছু মানে হেভি হেভি ডান্স স্টেপ আমরা দেখতে পাই নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। কালকে আমাদের দেবরা থেকে নেক্সট গান আসতে চলেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্গাম 3কে নিয়ে। সিঙ্গাম এগেন, যেই সিনেমাটা এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা। তো এই সিনেমাটা কিছুদিন আগে রিউমার্স উঠে এসেছিল যে এই সিনেমাটা নাকি ভুলভুলাইয়া 3 এর সাথে ক্ল্যাশ হবে না, এটা 15ই নভেম্বর নাকি ডেটটা শিফট করে নিয়েছে তার মেকার্সরা। কিন্তু এখন শোনা যাচ্ছে যে না, এরকম হয়নি। কার্তিক আরিয়ান সে কল করেছিল রোহিত শেট্টিকে যাতে এই ব্যাপারটা নিয়ে তারা আলোচনা করে এবং কোনো না কোনো কারণেই ক্ল্যাশটা যাতে এড়িয়ে যায়, ঠিক আছে, মানে রোহিত শেট্টি, সেই জন্য কার্তিক আরিয়ানের একটা কলও গেছিলো রোহিত শেট্টির কাছে। কিন্তু আলটিমেট যেরকম আপডেট উঠে আসছে যে সেটার কোনো ফায়দা হয়নি, ঠিক আছে। মেকার্সরা ডিসিশন করেছে সিঙ্গাম এগেনে, তারা আজকে আবার রিকনফার্ম করেছে যে এই সিনেমাটা দিওয়ালিতেই আসছে, এটা পুরো গ্যারেন্টি। তারা আবার একটা পোস্টার দিয়ে এটা অফিসিয়ালভাবে ঘোষণা করেছে যে দিওয়ালিতেই মানে ডাইরেক্ট 1 তারিখেই মুক্তি পাচ্ছে হচ্ছে আমাদের সিঙ্গাম এগেন। দেখা যাক এবার এই ক্লাসটা আলটিমেটলি হয় নাকি কোনোভাবে পরে আবার কিছু কোনো কারণে
পাল্টে যায়, এটা দেখবার মতো বিষয় হবে। এখনও পর্যন্ত আজকের ডেট ওয়াইজ সিঙ্গাম এগেন দিওয়ালিতেই মুক্তি পেয়েছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবা থেকে সূর্যার আপকামিং মোস্ট হাইপড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা কাঙ্গুবা, যেই সিনেমাটার রিলিজ ডেট পোস্টপন হয়েছে। তো সেই সিনেমাটার এখনও পর্যন্ত ইনসাইডার রিপোর্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে 14 বা 15 তারিখ এই সিনেমার রিলিজ ডেট হতে পারে নভেম্বরের। নভেম্বরের 14 বা 15 তারিখে এই সিনেমাটা হয়তো থিয়েটারে রিলিজ হতে পারে, এবং যেরকম শোনা যাচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই আসতে চলেছে মেকার্সদের তরফ থেকে। দেখা যাক সেই ডেটটা অ্যাকচুয়ালিতে কোন ডেটটা হয় এবং এই অফিসিয়াল আপডেটটা কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খুশি কাপুর এবং জুনায়েদ খানকে নিয়ে। তো তামিলের একটা ব্লকবাস্টার ফিল্ম লাভ টুডে, যেটা একটা হেভি ফিল্ম ছিল, তো সেই ফিল্মটার হিন্দিতে রিমেক হচ্ছে, আমরা সকলেই জানি। এই ফিল্মটাতে আমরা জুনায়েদ খান এবং খুশি কাপুরকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটাকে ডিরেক্ট করবে হচ্ছে সিক্রেট সুপারস্টারের ডিরেক্টর আডভেদ চৌহান, সেই সিনেমাটাকে ডিরেক্ট করবে। যেরকম শোনা যাচ্ছে যে এই সিনেমাটা মানে 7ই ফেব্রুয়ারি 2024 এইটার রিলিজ ডেট রাখা হয়েছে এই ফিল্মটার। এই ফিল্মটা এখনো কোনো টাইটেল ঠিক করা হয়নি, কিন্তু যেরকম আপডেট যে অ্যাডভেট চৌহান সেই সিনেমাটাকে ডিরেক্ট করে মেকার্সদের তরফ থেকে একটা অফিসিয়াল আজকে মানে জানানো হয়েছে, তার একটা ওই স্কেচ দিয়ে ডিজাইন করে একটা স্কেচ ছাড়া হয়েছে যাতে রিলিজ ডেট এবং তার সাথে সাথে কে কে এখানে অ্যাক্টর থাকবে, কোন প্রোডাকশন হাউস এটাকে প্রডিউস করবে, সেই সব ছাড়া হয়েছে। মোটামুটি বলা যায় মেকার্সদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে, কিন্তু টাইটেল এখনও ঠিক করা হয়নি এই ফিল্মটা কি অ্যাকচুয়ালি টাইটেল হবে। এবং এই ফিল্মটাকে ফ্যান্টম স্টুডিও এবং এজিএস এন্টারটেনমেন্ট তারা দুজনে মিলে কোলাবোরেট করে এই সিনেমাটিকে বানাবে। দেখা যাক এই ফিল্মের টাইটেল কী হয় এবং জুনায়েদ খান আর খুশি কাপুর এই ফিল্মটাতে কীরকম কী পারফরমেন্স দেয়, এটা দেখবার মতো বিষয় হবে। 7 তারিখ ফেব্রুয়ারি মাসের এই ফিল্মটা রিলিজ হচ্ছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আফরান নিশোর আপকামিং সিনেমা, যেটা হচ্ছে রায়ান রাফির সাথে হতে চলেছে তার নেক্সট সিনেমাটি। তো এই সিনেমার শুটিং যেরকম শোনা যাচ্ছে যে অক্টোবর থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। ইয়েস, এখনও পর্যন্ত এরকমই আপডেট যে অক্টোবর থেকে এই সিনেমাটি শুটিং চালু হবে, এবং এই সিনেমাটি যেরকম শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে ঈদ উল ফিতরে আমরা 2025-এ এই সিনেমাটি আমরা দেখতে পেতে পারি, মানে রায়ান রাফি আর আমাদের আফরান নিশোর এই সিনেমাটি। তো এবার দেখার বিষয় তুফান সেই সিনেমাটির শুটিং তাহলে কবে থেকে চালু হয়, মানে তুফান চ্যাপ্টার 2। এবং হ্যাঁ, তুফান সিনেমাটা কিনা আরেকটা আপডেট, তুফান চ্যাপ্টার মানে 1 যেটা রিলিজ হয়েছিল কিছুদিন আগে, সেই সিনেমাটা আজ থেকে হইচই আর চরকিতে স্ট্রিম করতে চলেছে। আপনারা যারা এখনও দেখেননি, যেরকম আমিও এখনও দেখিনি, তো আজ থেকে আমি দেখবো। আজকে এই ফিল্মটা হইচই এবং চরকিতে রিলিজ করা হবে। এবং যেরকম বললাম যে আফরান নিশোর সাথে রায়ান রাফির এই ফিল্মটার অক্টোবর থেকে শুটিং চালু হবে, 2025-এ ঈদ উল ফিতরে এটা রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল টাইটেল কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ডেডপুল অ্যান্ড উলভারিনকে নিয়ে। তো একটা R-রেটেড মুভি, যেই ফিল্মটা এখন নাম্বার 1 পজিশন হয়ে গেছে। R-রেটেড মুভির লিস্টে সব থেকে হাইস্ট গ্রসিং কালেকশন হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনের, 1.3 বিলিয়ন এই ফিল্মটা কামিয়েছে, ঠিক আছে। এবং যেরকম শোনা যাচ্ছে এই ফিল্মটা নাকি 1 অক্টোবর ডিজিটাল রিলিজ হতে চলেছে। ইয়েস, ডেডপুল অ্যান্ড উলভারিন যারা এখনো দেখেননি, 1 তারিখে তারা ডিজিটাল রিলিজ হচ্ছে, আপনারা চাইলে কি দেখতে পারেন। তো এই ফিল্মটা একটা R-রেটেড ফিল্ম, যেটা কিনা এখন বলা যায় ওয়ান অফ দ্য হাইস্ট গ্রসিং ফিল্ম পুরো ওভারঅল, মানে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে যত R-রেটেড ফিল্ম হয়েছে সেই লিস্টে সব থেকে নাম্বার 1 পজিশনে আছে, $1.3 বিলিয়ন কামিয়ে। দেখা যাক এই ফিল্মটার ডিজিটাল রেসপন্স কীরকম আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2কে নিয়ে। তো স্ত্রী 2 মারাত্মক একটা লেভেলে কালেকশন করে দেখালো, যেটা একটা 100 কোটি টাকারও ভেতরের বাজেটের সিনেমা, যেটা কিনা একটা হিউমাঙ্গাস মানে কালেকশন করে দিল। সেই ফিল্মটা এখন ফাইনালি জওয়ানের যে হিন্দি ভার্সনের যে নেট কালেকশন ছিল সেটাকে পুরোপুরিভাবে বিট করে দিয়েছে। ইয়েস, জওয়ানের হিন্দি নেট কালেকশন ছিল 582 কোটি টাকা, এখন স্ত্রী 2 এর কালেকশন হয়ে গেছে 583 কোটি টাকা। ইয়েস, এটা আমি কালকের কালেকশন পর্যন্ত কথা বলছি, আজকের কালেকশনটা এখন আমি ধরিনি। আজকে যেরকম কালেকশন দেখলাম 586 কোটি টাকা হয়ে গেছে। তো জওয়ানের হিন্দি নেট কালেকশনকে স্ত্রী 2 বিট করে দিয়েছে এবং ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে এই সিনেমাটি স্ত্রী 2। এখনও পর্যন্ত সব থেকে হিন্দিতে যত ফিল্ম রিলিজ হয়েছে, ঠিক আছে, কম বাজেটের মধ্যে সব থেকে বেশি বক্স অফিস করেছে হচ্ছে স্ত্রী 2। বজরঙ্গি ভাইজান তাকে ওয়ার্ল্ড ওয়াইড হয়তো এখনও টপ পায়নি, বাকি হিন্দিতে সব টপকে গেছে। বা তারপর আছে আমাদের সিক্রেট সুপারস্টার, ঠিক আছে, সেটাকেও মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড এখনও হয়নি যতটা আমার ধারণা, কিছুটা বাকি, 800 কোটির পার হয়েই গেছে, ঠিক আছে, আর কিছুটা বাকি, সেইগুলোকে টপকে যাবে। এবং হিন্দি নেট ভার্সনে এই ফিল্মটা জওয়ানকে টপকে গেছে, যেটা কিনা সব থেকে নাম্বার 1 পজিশনে ছিল জওয়ান। দেখা যাক অল ইন্ডিয়া নেটে জওয়ান রেকর্ডটা ব্রেক করতে পারে নাকি। 643 কোটি টাকা আছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে সরি অল ইন্ডিয়া নেটে জওয়ানের নেট কালেকশন। দেখা যাক সেটাকে এবার ফাইনালি বিট করতে পারে নাকি এবং ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি অ্যানিমেলের বক্স অফিস রেকর্ড ভাঙতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে একটা রিউমার উঠে আসছে যে আরিয়ান খান, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, তার যে আপকামিং ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে স্টারডাম, যাতে আমরা মেন লিড চরিত্রে ববি দেওয়ালকে দেখতে পেতে চলেছি। এখন একটা রিউমার উঠে আসছে
এই সিরিজটাই নাকি আমরা সালমান খানের ক্যামিও দেখতে পেতে চলেছি। ইয়েস, সালমান খান নাকি এই সিরিজটায় ক্যামিও দেবে এবং এই সিরিজটা আমরা লর্ড ববি দেওয়ালকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সালমান খান যদি এই সিরিজটায় ক্যামিও দেয় সেটা কতটা বড় রেসপন্স জেনারেট করতে পারে এই সিরিজটার জন্য, সেটা দেখবার মতো বিষয় হবে। এবং এই সিরিজটার এই যে আপডেটটা, রিউমারটা সালমান খান ক্যামিও দিচ্ছে, এটা অফিসিয়ালভাবে কনফার্মেশন আসে নাকি কবে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2কে নিয়ে। তো 25 নভেম্বর থেকে বর্ডার 2 এর শুটিং চালু হচ্ছে। ইয়েস, টানা 6 মাস নর্থ ইন্ডিয়া এবং জম্মুতে এই সিনেমার শুটিং চালু হবে, জম্মু কাশ্মীরে। এবং 2026-এর যেরকম বলা আছে জানুয়ারি মাসে এই সিনেমাটি রিলিজ ডেট যেরকম প্ল্যান করা আছে রিপাবলিক ডেতে এই সিনেমাটি রিলিজ দেওয়া হবে। 25 নভেম্বর থেকে এই সিনেমাটির শুটিং চালু হচ্ছে। বর্ডার 2 এর শুটিং টানা 6 মাস নর্থ ইন্ডিয়া এবং জম্মু কাশ্মীরে শুটিং হবে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে মামুটি এবং মোহনলাল, যেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির বিগেস্ট স্টার, ঠিক আছে, তাদেরকে আমরা একসাথে এক সিনেমায় দেখতে পেতে চলেছি। ইয়েস, ডিরেক্টর মহেশ নারায়ণ, ঠিক আছে, তার আপকামিং সিনেমাতে আমরা মোহনলাল এবং মামুটিকে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমার শ্রীলঙ্কাতে 30 দিনের একটা শুটিং শিডিউল রাখা হবে খুব শিগগিরই। এবার দেখা যাক মোহনলাল আর মামুটি এই দুজনকে একসাথে দেখে মালায়ালাম ইন্ডাস্ট্রির অডিয়েন্সরা, ঠিক আছে, তারা থিয়েটারে কীরকম কী মজা পায়, কী রেসপন্স জেনারেট করতে পারে এই ফিল্মটা, সেটা দেখবার মতো বিষয় হবে। দুটোই মেগা স্টার, ঠিক আছে, মালায়ালাম ইন্ডাস্ট্রির, ঠিক আছে, তারা যখন একসাথে আসবে সেই সিনারিওটা কীরকম হবে থিয়েটারে, মানে সেটা জাস্ট আলাদা লেভেলে হতে চলেছে। সেটা আমরা কখনোই সেই রেসপন্সটা মানে থিয়েটারে আমরা সেটা উইটনেস থাকতে পারবো না, কারণ এটা শুধু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দেখা যাবে। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম কী হয়, এই ফিল্মটার টাইটেল কী হয় এবং এটার অফিসিয়াল আপডেট আমরা কবে দেখতে পাই। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড আপনারা এই আপডেটগুলো জেনে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।